গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 21 অক্টোবর মঙ্গলবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন, প্রায় সে রাজ্যে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মসূচি। বুটের বিহারে ৬৮ কোটি টাকার মদ, মাদক এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করল প্রশাসন। বহুদিন থেকে বিহারে মদ বিক্রি বন্ধ করেছিল নীতিশ কুমার। ড্রাই স্টেট বিহারে ভোটার আগে এই বিশাল পরিমাণ মদ বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট সংস্থাগুলি। এই মাসের শুরু থেকে মোট ৭৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ১৩,৮৫৭ জামিন অযোগ্য সমন জারি করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নগদ মদ ও ড্রাগস এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট প্রায় ৬৪ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা মদের বাজার মূল্য প্রায় ২৩ কোটি টাকা। এছাড়া ১৬ কোটি টাকার ড্রাগ এবং ৪ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। বিহারে বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর রয়েছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ, আবগারি দপ্তর সহ এক আধিকারিক দপ্তরকে নানান নির্দেশ দিয়েছে কমিশন। রাস্তায় রাস্তায় চলছে চেকিং। আবারও ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। এবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে পড়ে গেল সাগরে। এতে ২ জন নিহত হয়েছেন বলে তা নিহতরা স্থানীয় মাধ্যমে জানিয়েছেন। তারা বিমানবন্দরের কর্ম। অন্যদিকে দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা ৪ জন ক্রসদর্শী জীবিত রয়েছেন। গতকাল এ প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসি। সংবাদ মাধ্যমে কি বলেছে: হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে সাগরে পড়ে যায় মিরাজ ফ্লাইট AKA 9788 পরিচালনা তুর্কিশের কার্গো এয়ারলাইন ACT সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে ফ্লাইট দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকে রওনাতে হওয়ার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলে পড়ে। হংকং সিভিল অ্যাসোসিয়েশন ভিত্তিতে বলা হয়েছে, দুর্ঘটনা বিমানবন্দরে ২ জন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে ২ জনই মারা যান। মহাজোটে আসল রফা নিয়ে দীর্ঘ জল্পনার পর অবশেষে বিহারে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল RJD। সোমবার দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষে ১৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করল লালু প্রসাদ যাদবের দল। এ দল ২০২০ সালের নির্বাচনে তারা ১৪৪টি আসনে লড়ছিল। এবার একটিতে কম। দলের তরফে জানানো হয়েছে, বৈশালী জেলার বাগপুর আসন থেকে লড়বে দলের মুখ্য নেতা তেজস্বী যাদব। এছাড়া মাধবপুরায় চন্দ্রশেখর উদয় নারায়ণ চৌধুরী প্রার্থী করেছিলেন। তালিকা প্রকাশে আগে দলীয় প্রতীক বিতরণ সম্পূর্ণ হয়েছে সূত্রের খবর। এদিকে দ্বিতীয় দফা মনোনয়ন জমার শেষের দিনে আরও ৪টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এই ৬ নতুন নাম যোগ হওয়ার রাহুল গান্ধীর দলের মোট আসল সংখ্যা ৬০। RJDর সঙ্গে আশঙ্কা নিয়ে কোনো সমাধান হয়নি, যা মহাজোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। দীপাবলি উৎসবে এই সন্ধ্যায় আনন্দ আলো যেন হঠাৎ অগ্নিকাণ্ড শ্রীভূমি শহরে। সোমবার শ্রীভূমি লঙ্গাই রোড এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা। সেখানে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একটি আবাসিক 2টি পরিবারের ঘরবাড়ি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দার মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে প্রথমে হালকা ধোঁয়া দেখে গেলেও কিছুক্ষণের মধ্যে আগুন ভয়াবহ রূপে নেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। টানা কয়েক ঘন্টা চেষ্টা করার পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। দমকল এক কর্মকর্মী জানিয়েছেন, আগুনের উৎস এখনো স্পষ্ট নয়, তবে বৈধ দিক সঠিক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আশঙ্কা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পুড়ে যাওয়ার ভবনটির মালিক বিশ্বজিৎ বরখাস্ত বর্তমানে লন্ডনে অবস্থান করেছেন। তিনি তার বাড়িটি 2টি পরিবারকে ভাড়াটি হিসাবে দিয়েছিলেন।
আগুন লাগার সময় উভয় পরিবার ঘরের ভিতরে ছিলেন বলে জানা যায়। যদিও সৌভাগ্যক্রমে কোনো বড় প্রাণহানির খবর মিলে এদিকে অগ্নিকাণ্ড ক্ষতির পরিমাণ নির্ধারিত করা গেলেও প্রাথমিক অনুমান অনুযায়ী কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে গেছে। তা নিয়ে প্রশাসন ইতিমধ্যে ঘটনা তদন্ত করেছে। দীপাবলি রাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকা নেমেছে গভীর শোক ও আতঙ্কের ছায়া। পিএম যোজনা হিতাধিকারীরা সাবধান, এবার টাকা পাবেন না হাজার হাজার কৃষকরা। জানা গেছে পিএম কিষাণ তালিকায় অনেক এমন কৃষক রয়েছেন যারা হলো বহু কৃষক, তাদের কৃষি জমি নেই, তবুও তারা পিএম কিষাণ হিতাধিকারীদের হিসাবে তালিকায় রয়েছেন। এবার তাদের নাম কাটা যাবে তালিকা থেকে। সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। যারা প্রকৃত কৃষক তাদেরকেই দেওয়া হবে পিএম কিষাণের 21তম কিস্তির টাকা। তবে যারা ভুয়ো কৃষক তাদের নাম তালিকা থেকে কেটে ফেলা হবে, তারা পাবেন না। উল্লেখ্য, শীঘ্রই আসছে পিএম কিষাণের 21তম কিস্তি 2000 টাকা। ইতিমধ্যে দেশের 4টি রাজ্যর কৃষকরা 21তম কিস্তির 2000 টাকা পেয়ে গেছেন।